মালয়েশিয়াতে আবারও কলিং চালু হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাংলাদেশের অনেক মানুষ অপেক্ষায় রয়েছে যারা মালয়েশিয়াতে আসবে। অনেক মানুষই অপেক্ষার প্রহর গুনতেছে যে কবে মালয়েশিয়াতে কলিং খুলবে, কবে মালয়েশিয়াতে তারা আসবে। মালয়েশিয়াতে আসে তারা তাদের ফ্যামিলি এবং তাদের নিজের ভবিষ্যৎ জীবন সুন্দর এবং উজ্জ্বল করবে। এরকম অনেক মানুষই অপেক্ষা করতেছে। আমরা যারা মালয়েশিয়াতে থাকি, আমার মনে হয় আমাদের সবার কাছেই প্রতিনিয়ত বাংলাদেশ থেকে কল আসে যে কবে কলিং খুলবে, কবে কলিং খুলতেছে, তোমরা কি কোনো কিছু জানো কি না। এরকম কিছু নিউজ জানার জন্য বাংলাদেশ থেকে আমাদেরকে প্রায় সময় আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই ফোন করে কথা জিজ্ঞাসা করে। তো এখন যে নিউজ শুনতেছি, আমাদের বাংলাদেশ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রী মালয়েশিয়াতে আসছে। আসার পরে তারা যে কথাবার্তা বলছে, কথা শুনে হয়তো কিছুটা এখন কনফার্ম বলা যেতে পারে যে মালয়েশিয়াতে কলিং আবারও চালু হতে যাচ্ছে। তবে কলিং যদি মালয়েশিয়াতে চালু হয় বা চালু করে দেয়, তাহলে যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার জন্য অনেক আগ্রহী নিয়ে বসে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারাই মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন, আপনারা কোনো দালালের খপ্পরে পড়বেন না। দালাল ছাড়া তো আসতে পারবেন না। তারপরও অনেক মানুষ আছে এখন বলতেছে যে পাসপোর্ট রেডি করো, মেডিকেল শুরু হয়ে গেছে, এত তারিখ থেকে মেডিকেল, তোমাদেরকে এই বিষয়ে এই কাজে পাঠাবো, ওই কাজে পাঠাবো, এরকম বিভিন্ন ধরনের কথা বলে কিন্তু অনেক মানুষে পাসপোর্ট জমা নিতেছে, বা অনেকে মেডিকেলের কথা বলে জমা নিতেছে, সাথে টাকাও নিতেছে। তো ভাই, আপনাদেরকে বলবো, যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন আপনারা আসেন, ভালো একটা দালাল ধরে ভালো একটা কোম্পানিতে আপনারা আসেন। আইসা তারপর আপনারা নিজেদের জীবন, নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল জীবন যেন করতে পারেন, আমরা সেটাই আশা করি। তবে কোনো দালালের এমন দালালের কাছে যাবেন না যে দালাল আপনার টাকা পয়সা মেরে দিবে বা আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন না। গত কলিংয়ে অনেক মানুষই মালয়েশিয়াতে আসতে পারে নাই। তার কারণ হচ্ছে সঠিক মানুষের কাছে তারা পৌঁছাইতে পারে নাই। তারা বাড়িতে গিয়ে বা এরা গ্রামে গ্রামে গিয়ে বলছে যে আহ, এই কাজ আছে, ওই কাজ আছে, তোমাদেরকে 15 দিনে পাঠাই দেবো, 1 মাসে পাঠাই দেবো, এরকম বলে অনেক মানুষই পাসপোর্ট জমা নিছে, কিন্তু সবাই মালয়েশিয়াতে ঢুকতে পারে নাই। তো আশা করব আপনারা যারা কলিং আসতে যাচ্ছেন, কলিং যখন খুলবে তখন সরকারিভাবে ঘোষণা হবে যে কবে থেকে মেডিকেল চালু হচ্ছে বা চালু হবে। তো আপনারা সেই অপেক্ষা করেন। এখন বর্তমানে এইসব নিউজ শুনে যে কলিং চালু হয়ে গেছে, আপনারা কোনো দালালের কাছে পাসপোর্ট জমা দিবেন না, টাকা পয়সা দিবেন না। যখন সরকারিভাবে ঘোষণা আসবে, সঠিকটা যাচাই বাছাই করে তারপর আপনারা পাসপোর্ট জমা দেবেন, মেডিকেল করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।